Hello everyone, Assalamu alaikum. This is Anisha Rosen from my page with Bangla Shoppers. কি অবস্থা সবার, সবাই কেমন আছো? অনেকেই জয়েন করে ফেলেছে। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। সিলভি আপু হাই, কেমন আছেন? ওকে, তোমরা যারা জয়েন করেছো আমাকে একটু জানাও আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা, আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা, তারপর হচ্ছে আমি আমার লাইভটা স্টার্ট করে ফেলবো, ঠিক আছে? অনেকদিন পর লাইভে। আচ্ছা ঠিক আছে, আমি আমার লাইভটা একটু চেক করি অ্যান্ড হচ্ছে লাইভটা একটু শেয়ার করে দিই। শেয়ার টু পেজ। ওকে, অনেকে জয়েন করে ফেলেছে। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং অনেকদিন পর লাইভে। তোমাদের জন্য হচ্ছে একটা অবশ্যই গর্জিয়াস একটা মেকআপ করবো, যেহেতু একটা গর্জিয়াস আউটফিট পরেছি। সো তোমরা যারা যারা জয়েন করেছো আমাকে একটু জানাও কমেন্ট করে। আমার এখানে কোনো কমেন্ট শো করতেছে না, ঠিক আছে? একটু কমেন্ট করে আমাকে জানাও আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা, লাইভ সাউন্ড এভরিথিং ইজ ক্লিয়ার অর নট। আচ্ছা, আমার আমার ফ্রেমটা কি ঠিক আছে? দেখো তো একটু। ওকে, তোমাদের কারো কোনো কমেন্ট এখানে দেখতে পারতেছি না আমি, কেন? নেট প্রবলেম নাকি? তনিমা আক্তার অল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ তনিমা। এখন দেখতে পারতেছি সব কমেন্টস। আচ্ছা, ড্রেস ফ্রম হোয়ার, আমি সব কিছু পরে পোস্ট করে দিব। এখন হচ্ছে যেহেতু মেকআপ লাইভ করবো, অল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। ওকে, সো আমি হচ্ছে প্রথমে আমার ফেসটাকে ময়শ্চারাইজ করে এসেছি, আমি হচ্ছে শুধু ব্রাউজটা করেছি, ঠিক আছে? প্রিটি সিস্টার থ্যাংক ইউ সো মাচ। তাইবা হামিদ অল ক্লিয়ার। ওকে, ড্রেস হচ্ছে আমি সব কিছু পরে পোস্ট করে দিব। সো প্রথমে হচ্ছে স্টার্ট করে ফেলি মেকআপটা, যেহেতু অনেক লেট করে ফেলেছি মেবি। ওকে, সো তোমরা বলো কে কে আমাকে মিস করছো। আসলে কে কে মিস করছো জানি না, বাট আমি সবাইকে মিস করছি। আর আমার পেজের মধ্যে সবাই মেসেজ, সরি আমার ইনবক্সে সবাই মেসেজ করতেছিল যে আপু তুমি কবে লাইভে আসবা, কবে লাইভে আসবা, তোমাকে মিস করতেছি। একটা গানে দুল পরে এসেছি লাইভে। ওকে, আমি আমার ব্রাউজটা করে এসেছি। এখন হচ্ছে আমি অ্যাবসলিউট নিউ ইয়র্কের, হ্যাঁ লাইট অলিভ এটা। আচ্ছা, কনসিলার দিয়ে হচ্ছে আমি আমার ব্রাউজটাকে একটু ঠিক করে নেব। দাঁড়াও, অনেক অনেক মিস করেছি আমিও, আসলে সবাইকে অনেক অনেক মিস করেছি। এভরিথিং ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ আনজুম আপু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? ওকে, সো অ্যাবসলিউট নিউ ইয়র্কের আমি কনসিলারটা দিয়ে হচ্ছে, তোমরা জয়েন করতে করতে, আমি যেহেতু ব্রাউজটা পুরোপুরি করে আসিনি, তোমরা হচ্ছে জয়েন করতে করতে আমি আমার ব্রাউজটাকে ঠিক করে ফেলি। সবাই তাড়াতাড়ি করে জয়েন করো অ্যান্ড সবাই হচ্ছে লাইভটা শেয়ার করে দাও, দেখি কারা কারা আমাকে মিস করছো। কোন শেড এটা? আচ্ছা, তোমার আই লুক করার ট্রাই করেছি। হ্যাঁ আপু, আপনি আমাকে বলেছেন আমার আই লুক করার ট্রাই করেছে। প্র্যাকটিস করতে করতে আসলে হয়ে যাবে। সো সবাই জয়েন করতে থাকো তাড়াতাড়ি করে। আচ্ছা, আমার সাউন্ড কি ক্লিয়ার আছে? কনসিলার শেড কোনটা নিয়েছো? এটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের লাইট ইয়েলোটা, দেখো লাইট ইয়েলোটা। এই কনসিলারটা এত ভালো, তোমরা সবাই মানে সবসময় দেখো। এটা হচ্ছে আমি অলওয়েজ এটা ইউজ করি। ইনফ্যাক্ট আমি যখন কোথাও যাই তখন আমি সাথে করে এটা নিয়ে যাই। সাউন্ড ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। হাই সুইট হার্ট, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো, আপনি কেমন আছেন? সবাই জয়েন করতেছে আস্তে আস্তে।
সবাই একটু লাইভটা শেয়ার করে দাও, ঠিক আছে? লাইভটা তোমরা শেয়ার করে দাও যাতে হচ্ছে সবাই লাইভটা দেখতে পারে। অ্যান্ড হচ্ছে সবার সাথে অনেকদিন পরে অনেক অনেক গল্প হবে আজকে। ওকে, আমি আমার কনসিলারটা একটু ব্লেন্ড করে ফেলি, তারপর হচ্ছে তোমাদের সবার সাথে কথা বলবো, যেহেতু অনেকদিন পর লাইভ হয়েছি। আর আমার সব জিনিস অনেক উল্টাপাল্টা ছিল, যেহেতু আমি বাসায়ও ছিলাম না। আমি সিসি ইয়েলো নিয়েছি, হ্যাঁ সিসি ইয়েলোটাও আছে, ওইটা হচ্ছে আমি হাইলাইট করি ওটা দিয়ে। আচ্ছা, আমি ব্লেন্ডিং ব্রাশও পাচ্ছি না, এটা দিয়ে ব্লেন্ড করে ফেলি। তোমরা ঈদে কে কি করলা আমার সাথে শেয়ার করো, যেহেতু আজকে অনেকদিন পর লাইভ হয়েছে। ঈদের মধ্যেও দেখা যায় তোমাদের সাথে লাইভ হই নাই, কথা বলি নাই কারোর সাথে। সবাইকে অনেক মিস করেছি। সো বলো তোমরা কে কি করেছো ঈদে। আপু তোমার অ্যাবসলিউট নিউ ইয়র্ক অ্যান্ড ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশন সেটা একটু বলবা প্লিজ। আপু আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডেরটা ইউজ করি না, আমি হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কেরটা ইউজ করি। অ্যাবসলিউট নিউ ইয়র্কেরটা হচ্ছে আমার শেড ন্যাচারাল। আমি ইউজ করে দেখাবো, আজকে আমি ইউজ করবো এটা। অ্যান্ড আসলে কি সামারের মধ্যে এটা ছাড়া অন্য কোনো কিছু ইউজ করতে পারি না। দেখা যায় অন্য সব ফাউন্ডেশন মোটামুটি একটু হেভি কাভারেজ দেয়। হেভি কাভারেজ বলে কথা না, কথা হচ্ছে যে ওটা একটু হেভি ফিল হয়, কিন্তু অ্যাবসলিউট নিউ ইয়র্কেরটা হচ্ছে একটু হেভি ফিল হয় না, কারণ এটা খুবই লাইট ওয়েট বাট মিডিয়াম টু বিল্ডেবল কাভারেজ। সুমাইয়ানজম হ্যালো, কী অবস্থা? ফাহমিদা তৃষ্ণা হাই, তৃষ্ণা কী অবস্থা? সেদিন তোমার লাইভ দেখতেছিলাম, তুমি ভালোই ডান্স করতেছিলে লাইভের মধ্যে। ওকে, আচ্ছা আমি এখন হচ্ছে প্রাইমারটা ইউজ করব, ঠিক আছে? তোমরা সবাই জানো। আচ্ছা তোমরা একটু গেস করো তো আমি কোন প্রাইমারটা ইউজ করব, বলো আজকে। দেখি সবসময় আবার লাইভ কারা কারা দেখো তারাই বলতে পারবো আমি আসলে কোন প্রাইমারটা ইউজ করি। ওকে বলো, তাড়াতাড়ি গেস করো আমি আজকে কোন প্রাইমারটা ইউজ করব। দেখো আমি কোথাও বেড়াতে গেলে এই যে দেখো অ্যাবসলিউট নিউ ইয়র্কের গ্লুটা, তারপর হচ্ছে পেন লাইনার, কাজল সব কিছু সাথে করে নিয়ে যাই। অ্যাবসলিউট নিউ ইয়র্কের প্রাইমার। হ্যাঁ আপনি তো জানবেন তানজিল আপু, কারণ হচ্ছে আপনি তো ইচ্ছা মতো অ্যাবসলিউট নিউ ইয়র্কের প্রোডাক্ট পারচেস করেছেন বাংলা শপার্স থেকে। সো এটা হচ্ছে আমার ফেভারিট একটা প্রাইমার। দেখো অ্যাবসলিউট নিউ ইয়র্কের ফ্ললেস ফেস প্রাইমার। আসলে কিন্তু এটা একদম ফেসটাকে ফ্ললেস করে দেয় একদম। বেসটা ফাউন্ডেশন আমরা যখন ইউজ করব এর আগে হচ্ছে আমাদের একটা যে ফেসের মধ্যে দেখা যায় কি বলে তোমার অনেক পোর্স দেখা যায়, তারপর হচ্ছে স্পট দেখা যায়, এগুলো সব কিন্তু একদম ব্লার করে ফেলে। দেখো আমার একদম বেসটা স্মুথ করে ফেলে। রাকিবুল হক হাই আপু, হ্যালো। রহিমা আক্তার রুবা নাইস, থ্যাংক ইউ সো মাচ। তানজিলা হ্যাঁ অ্যাবসলিউট নিউ ইয়র্কের প্রাইমার। সো দেখ আমার ফেসটা কতটা স্মুথ করে ফেলছে এই প্রাইমারটা। এত মানে আমার ফেভারিট এটা হচ্ছে, আমি যেখানে যাই সাথে করে নিয়ে যাই। যেহেতু আমি বাসায় ছিলাম না কতদিন, আমার হচ্ছে এগুলো সব ব্যাগ থেকে বের করতেছি। দেখো এই যে ব্যাগ থেকে বের করতেছি আর ইউজ করতেছি। সারা সিও হাই, সারা কেমন আছো? বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। ওকে দেখো মনে হচ্ছে আমি একদম ফেসের মধ্যে কিছু একটা ইউজ করেছি, কোনো কম্প্যাক্ট পাউডার বা এই টাইপের কিছু। ফেসটা একদম ফ্ললেস করে ফেলে। ওকে এখন হচ্ছে আচ্ছা আজকে হচ্ছে আমি আগে বেস করব চিন্তা করেছি, কারণ আমি দেখছি আমার বেস করলে হচ্ছে কি হয় একটু তাড়াতাড়ি মেকআপটা আমি করতে পারি। দাঁড়াও আমি একটু লাইভটা চেক করি। হ্যাঁ আমার এখানে কমেন্ট শো করতেছে না নাকি, এখানে একটু লেট করে শো করে। ওকে ওকে একটু দাঁড়াও, তোমরা একটু ওয়েট করো, আমার এখান থেকে একটু কমেন্টটা আমি দেখতেছি। কানিজ ভাবনা হাই, ভাবনা কি অবস্থা?
মেকআপ ছাড়াই বিউটিফুল নাইন আপু, থ্যাংক ইউ সো মাচ। শারমিন রানা কেমন আছে আপু? আলহামদুলিল্লাহ ভালো আপু, আপনি কেমন আছেন? সো আমি হচ্ছে সবাইকে অনেক 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 মিস করেছি, সত্যি কথা। অ্যান্ড তোমরা দেখি মাত্র 2-1 জন ছাড়া কেউ মিস করো নাই, বলো কে কে মিস করেছো? ওকে দেখো, সো আমি হচ্ছে অ্যাবসলিউট নেকের ফাউন্ডেশনটা এখন ডিরেক্ট ইউজ করে ফেলবো, বেজে চলে যাব। আপু W7-এর ফাউন্ডেশনটা কেমন? খুবই ভালো। W7-এর ফাউন্ডেশনটা হচ্ছে ফুল কভারেজ ফাউন্ডেশন। তোমরা হচ্ছে একদম হেভি কোনো পার্টি মেকআপ বা একটু ভারী যখন মেকআপ করবা তখন হচ্ছে W7-এর ফাউন্ডেশনটা ইউজ করতে পারবা। অ্যান্ড তোমরা যদি একটু মিডিয়াম কাভারেজ চাও, আর এটা দিয়ে তোমরা হচ্ছে মিডিয়াম টু বিল্ডেবল, হ্যাঁ তোমরা একটু বিল্ড করে তোমরা ফুল কাভারেজ করতে পারবা। বাট এটা দিয়ে তোমরা একদম মানে সামারের জন্য বেস্ট। কারণ হচ্ছে কি তোমার লাইভ রোজ ম্যাচ করেছে, থ্যাংক ইউ সো মাচ সিলভি আপু। কারণ হচ্ছে আমি বলি, আচ্ছা আমার ফ্রেমটা একটু দেখবা। কারণ হচ্ছে কি আমরা যখন গরমের মধ্যে, বিশেষ করে আমি, হ্যাঁ গরমের দিনে একটু মেকআপ করতে পারি না, কিন্তু এখন হচ্ছে কি এই ফাউন্ডেশনটা ইউজ করার পর থেকে আমার মনে হয় যে এটা ইউজ করলে আমার মনে হয় না আমি ফেসে কিছু ইউজ করেছি। আর এটার কাভারেজটাও কিন্তু অনেক ভালো, যদিও এটা মিডিয়াম টু বিল্ডেবল, বাট এটা হচ্ছে আমার একটা লেয়ার ইউজ করলে আর ফুল কাভারেজের দরকার হয় না। সো দেখো তোমরা একদম, আমি আজকে একদম অল্প করে একদম ফাউন্ডেশন ইউজ করবো। যদি আমার ফেসের মধ্যে পিম্পল হচ্ছে, চিন্তা করছি অল্প অল্প করে ইউজ করব। মিস করেছি, আমিও সবাইকে অনেক অনেক মিস করেছি, অনেক। ঈদের মধ্যে আমি ভাবছিলাম যে লাইভ হবো, বাট আমি হচ্ছে বাসায় ছিলাম না। দাঁড়াও একটু ওয়েট করো, আমি আসলে একদম মানে বাইরে থেকে আসছি তো, তাই হচ্ছে আমি সব কিছু গুছাইতে পারি নাই ঠিক মতো। ওকে সারা সিও, ওয়াও থ্যাংক ইউ সারা। আচ্ছা এখানে কি কমেন্ট শো করে না নাকি কিছু বুঝতেছি না। তোমরা দেখো ফাউন্ডেশনের কভারেজটা একদম আমার যাতে স্পট আছে না ফেসে সব একদম হাইড করে ফেলে। এই দেখো এখানে একটা পিম্পল হয়েছে, এটার উপরে দিলাম। ওকে সেটা আমি এখন একটা ব্রাশ দিয়ে ব্লেন্ড করে ফেলবো, আর এর থেকে বেশি ফাউন্ডেশন আমার ইউজ করার কোনো দরকার নেই, বাস চুলের মধ্যে লাগাই ফেলছি। নাইস, থ্যাংক ইউ সো মাচ, তুমি অনেক সুন্দর আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু ফেসে অনেক বাম্পস হচ্ছে, কোন কোন সিরাম ইউজ করব? আপু আপনার স্কিন টাইপটা হচ্ছে বাংলা শপার্সের পেজে ইনবক্স করে দেন, অ্যান্ড হচ্ছে ওদেরকে আপনার প্রবলেমের কথা বলতে হবে। হ্যাঁ এক একজনের স্কিন হচ্ছে এক এক টাইপের, সো আপনার প্রবলেমের কথা না বললে আসলে বুঝতে পারবো না, আপনার স্কিন টাইপটাও বলতে হবে। তো দেখো আমি একদম অল্প করে ফাউন্ডেশন ইউজ করবো আজকে। এটা অল্প একটু দিলেও কিন্তু অনেক সুন্দর একটা কভারেজ দেয়। দেখো কত সুন্দর করে কিন্তু ব্লেন্ড হয়ে যায়, এটা কিন্তু খুব মানে ব্লেন্ড করতে অনেক ইজি। কিছু কিছু ফাউন্ডেশন থাকে তোমরা ব্লেন্ড করতে গেলে দেখবে একটু ড্রাই হয়ে যায়, অ্যান্ড এত ইজিলি মানে ব্লেন্ড হয় না। দেখছো এটার কভারেজটা দেখো, আমার যত স্পট ছিল ওগুলো কিন্তু আর কিছুই দেখা যাচ্ছে না। ওয়েট আমি একটু কিছু কমেন্ট হচ্ছে ব্লক করে নিই, দাঁড়াও। ওকে এখন হচ্ছে কনসিলার ইউজ করব। কনসিলারটা হচ্ছে আমি ইয়েলো শেডটা ইউজ করব।
আচ্ছা আমি লাইট ইয়েলোটা ইউজ করি, যেহেতু ইয়েলোটা এখন হাতের কাছে নাই। লাইট ইয়েলোটা হ্যাঁ, যেটা আমি যেমন ব্রাউজের জন্য ইউজ করেছি সেটা ইউজ করব। দেখো এই কনসিলারটা আমার একদম শেষই হয় না, এতদিন ধরে ইউজ করতেছি এখন আর শেষ হয় না। তোমরা চোখের উপরে যখন আমি অ্যাপ্লাই করতেছি দেখো, দুই চোখের ডিফারেন্স দেখলেই বুঝতে পারবা এটার কভারেজটা কত সুন্দর, একদম ফুল কভারেজ। যেহেতু এই প্রোডাক্টটা ওয়েস্ট হওয়ার কোনো অপশন নাই, কোনো ওয়ে নাই, তো তোমার এই প্রোডাক্টটা হচ্ছে অনেক দিন যাবে, ঠিক আছে? সো দেখো তোমরা এই চোখের আর এই চোখের ডিফারেন্সটা দেখো, মানে অ্যাবসলিউট নেকের প্রতিটা প্রোডাক্ট হচ্ছে লাইট ওয়েট, সাথে হচ্ছে ফুল কভারেজ। পাউডার বলো, লুজ পাউডার বলো, কম্প্যাক্ট পাউডার বলো, তারপর হচ্ছে ফাউন্ডেশন বলো, কনসিলার বলো, সব কিছুই হচ্ছে একদম ফুল কভারেজ। সো দেখো তোমার ডিফারেন্সটা দেখো এই চোখের আর এই চোখের, দেখছো এখানে কিন্তু একটু স্পট দেখা যাচ্ছে, আর এটা দেখো পুরো একদম স্পটগুলো কভার করে ফেলছে। তুমি কি অরেঞ্জ কারেক্টার দিয়েছো এখন? না, আমি এখন কোনো কারেক্টার ইউজ করি নাই, কারণ আমার আগে অনেক ডার্ক সার্কেল ছিল, এখন আস্তে আস্তে হয়ে গেছে, ডার্ক সার্কেল একদম চলে যাচ্ছে। ওকে, এখন হচ্ছে আমি এই চোখে ক্যান্সেল করে ফেলি। দেখো এই চোখে আর এই চোখের ডিফারেন্সটা দেখো, একদম অল্প অল্প করে নিবা। প্রথমে অনেকগুলো করে নিলে হচ্ছে কি প্রোডাক্ট ওয়েস্ট হবে, এই জন্য প্রথমে হচ্ছে ল্যাশের মধ্যে লাগে, প্রথমে হচ্ছে অল্প অল্প করে নিতে হবে, লাগলে আবার নিতে পারবো, কিন্তু প্রথমে আমার প্রোডাক্টটাকে ওয়েস্ট করার কোনো দরকার নাই, তাই না? শাড়ি ফ্রম আপু শাড়ি হচ্ছে আমি পরে পোস্ট করে দিব। সো তোমরা বলো আজকে কি লুক দেখতে চাও? আমি আজকে কোনো লুক চিন্তা করিনি, একদমই কোনো লুক চিন্তা করে আসিনি। ভাবনা আমাকে জিজ্ঞেস করতেছে যে কি লুক করব, কিন্তু আমি চিন্তা করিনি। তোমরা সাজেস্ট করো কি লুক দেখতে চাচ্ছ। তোমরা হচ্ছে ঈদের পরে অনেক প্রোগ্রাম থাকবে, তারপর হচ্ছে অনেক প্রোগ্রামে তোমাদের অ্যাটেন্ড করতে হবে, অনেক বিয়ে শাদী খাবা সবাই। তো তোমরা কি টাইপের লুক দেখতে চাচ্ছ এবং তোমাদের কি টাইপের লুক দরকার সেটা আমাদেরকে বলো, আমাকে বলো, আমি হচ্ছে তোমাদের জন্য সেটাই করার ট্রাই করব, যাতে ইজি হয়। ডার্ক কালার লুকস, আমার লিপস্টিক অনেক ড্রাই, অনেক। রেডের সাথে যে কোনো কালার, রেড বলতে লিপস্টিক রেড নাকি? নো মেকআপ লুক ফর সামার, আচ্ছা এটা করব, এটা হচ্ছে টিনেজারদের জন্য, হ্যাঁ। তারপর হচ্ছে সামারের মধ্যে ডে টাইমে আমরা কীরকম টাইপের লুক করতে পারি এটা পরে করব, যেহেতু আজকে আমার একটু গর্জিয়াস ভাবলাম যে সবাই এখন প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করবে ঈদের পর, যেহেতু সবার একদম অনেক বিয়ে শাদী খেতে হয়। সো তোমরা বলো তোমরা কী টাইপের, একটু গর্জিয়াসের মধ্যে বলো যে গ্লিটার থাকবে এরকম কিছু, বাট কী টাইপের দেখতে চাচ্ছ, মানে কী কালার দেখতে চাচ্ছ? আপু এটা কোন ব্র্যান্ডের, কোন ব্র্যান্ডের আপু? ওয়েট, রেডের সাথে, আচ্ছা রেডের সাথে কি রেড লিপস্টিক নাকি রেড আই লুকের কথা বলতেছো? রুমানা আপু, আচ্ছা এটা বলেছি তোমাকে, খুব ভালো আছে, থ্যাংক ইউ সো মাচ আপু। স্মোক লুক আপু, স্মোকি হচ্ছে আমি করেছি লাস্ট লাইভে, তোমরা চেক করতে পারো লাস্ট কোন লাইভের জন্য করলাম। হ্যাঁ, বাংলা শপার্সের পেজে তোমরা সেটা দেখতে পারো। স্মোকিটা বারবার সবাই তো দেখতে যাবে না, রাইট? স্মোকিটা হচ্ছে রেকর্ড আছে, লাইভটা তুমি দেখতে পারো। সো প্রথমে হচ্ছে আমি আমার চোখে উপরে একটা ব্রাউন কালার দিতে থাকি, তারপর হচ্ছে তোমরা বলো কি কালার দেখবা, মানে কি টাইপের গ্লিটার দেখতে চাচ্ছ, রেড টাইপের, ব্রোঞ্জ টাইপের, আর গোল্ডেন টাইপের, কি বলো? কাট ক্রেজ করবো নাকি? বুঝতেছি না, কারণ আজকে আমি
চিন্তা করে আসি নাই, একদম তাড়াহুড়ো করে আসছি। আমি বাইরে ছিলাম তো, বাসায় আসছি পরে, একটু চিন্তা করি নাই। মারুন আই লুক করো, সুন্দর লাগবে। ওকে, রেড কালার আই লুকস, আচ্ছা দুইজন দেখে একই ভোট দিয়েছে। কাট ক্রেজ গ্লিটারি লুক, আচ্ছা আচ্ছা। স্মোক লুক নাই, স্মোকি টাচে করা যাবে না, রেড টাইপের, আচ্ছা ঠিক আছে। নিঝুম চৌধুরী, হ্যালো আপু, হাই আপু, কেমন আছেন? আচ্ছা ফার্স্টে হচ্ছে আমি একটা ব্রাউন কালার শেড দিয়ে আমার আইলিডটাকে একটু সেট করে নিই। হ্যাঁ, তোমাকে কালারফুল লুকে বেশি ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ রিফা, কেমন আছো তুমি? রেড লিপস্টিকটা ইউজ করো। তোমরা আমাকে সবসময় রেড লিপস্টিক কেন ইউজ করতে বলো? রেড আমার ভালো লাগে না এই জন্য। আচ্ছা, সো আমি টেকের এই প্যালেট থেকে ইউজ করি। আজকে অনেক বেশি প্যালেট ইউজ করব না, শুধু এই প্যালেট থেকে হ্যাঁ ইউজ করি। আমি এটা 1-1.5 বছর ধরে ইউজ করতে করতে একদম এই বাকি অনেকগুলো কালার একদম খেয়ে ফেলছি। মেরুন অ্যান্ড গোল্ডেন আই মেকআপ। আচ্ছা দেখি কে কোনটা তোমরা ভোট করতেছো। হাই আপু, হ্যালো। পার্টি একটা লুক দাও আপু। হ্যাঁ, আমি তোমাদের জন্য চাচ্ছি পার্টি একটা লুক করতে, যাতে তোমাদের জন্য ইজি হয়, ঠিক আছে? হাই মাই ইন্ডিয়া সে হো তোমার, থ্যাংক ইউ সো মাচ। রেড অয় কি আসলে নামটা বুঝতে পারতেছি না। নিশিন ওমান, হাই কিউটি, হ্যালো। ব্ল্যাক আই লুক দিও না প্লিজ। হ্যাঁ, ব্ল্যাক তো আজকে দিব না, ব্ল্যাক তোমরা দেখছো সেদিন। অ্যান্ড তোমরা যারা দেখতে চাচ্ছ ব্ল্যাকটা, তোমরা আমার লাইভের পরে, এখন আবার যে দেখো না, তাহলে আমার লাইভ থেকে চলে যাবো। আমার লাইভের পরে বাংলাদেশ পার্সের পেজ থেকে তোমরা দেখে নেবা। হ্যাঁ, সো এইটা থেকে আমি একটা টেকনিকের এই প্যালেট থেকে একটা ব্রাউন এই কালারটা নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা রেড কি তোমরা বলতেছো রেড করব? রেড তো আসলে না, মানে হচ্ছে মারুন টাইপের। দেখো এই কনসিলারটা এত ভালো, একদম ক্রিজও পড়ে না, একদম যেভাবে আমি কনসিলারটা অ্যাপ্লাই করছি সেরকমই আছে। আচ্ছা, আমার মনে হইতেছে যে আজকে আমার ফ্রেমটা ঠিক নাই। হ্যাঁ, ফ্রেম বলো। তোমাকে রেড কি কোথায় গেল? রেড কালারে মানায় আর তোমাকে এখন অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ। তাহলে মেকআপ না করি আজকে। কে খুবসুরত হ্যাঁ তোমার না লাগ যায়। থ্যাংক ইউ সো মাচ। মাহির আসলাম আপু, হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো, আপনি কেমন আছেন? সো আমি একটা ব্রাউন কালার দিয়ে আমার আইলিডটাকে একটু ফার্স্টে, যেহেতু একটা ট্রান্সপারেন্ট কালার ইউজ করতে হয়, ওই হিসেবে হচ্ছে আমি আলাদা করে একদম হোয়াইট পাউডার বা লুজ পাউডার এই টাইপের কিছু ইউজ করি না কনসিলার সেট করার জন্য। হ্যাঁ, আর এই কনসিলারটা হচ্ছে কি তোমাদের আলাদা করে সেট করতে হবে না, মানে আমি এত ইয়ে করে বসছি আজকে। আচ্ছা, क्या तुम सिंगल हो? नो। ওকে, সো এই কনসিলারটা হচ্ছে কি তোমাদের আলাদা করে সেট করার জন্য পাউডার ইউজ করতে হবে না। দেখো আমি কিন্তু আলাদা কোনো পাউডার ইউজ করি নাই, যেভাবে আমি অ্যাপ্লাই করছি এরকমটাই আছে। আর অ্যাবসলিউট নিউইয়র্কের একটা সবচেয়ে 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 ফেভারিট আমার দিক কোনটা হচ্ছে জানো, আমার ফেভারিট ভালো লাগে বেশি, সেটা হচ্ছে যে অ্যাবসলিউট নিউইয়র্কের কোনো প্রোডাক্ট অক্সিডাইজ করে না। দেখবা অন্য যে কোনো ফাউন্ডেশন বলো, লিপস্টিক বলো, লিপস্টিকটা আরও বেশি, একটা কালার তুমি অ্যাপ্লাই করছো, একটু পরে দেখবা 1 ঘন্টা পরে দেখবা আরেকটা কালার হয়ে গেছে। সো এই টাইপের কোনো প্রবলেম হয় না অ্যাবসলিউট নিউইয়র্কের লিপস্টিক বলো, তারপর হচ্ছে পাউডার বলো, ফাউন্ডেশন বলো, কনসিলার বলো, হ্যাঁ সব কিছু। আচ্ছা তার আমি একটু জুম করি, এটাই ভালো বুদ্ধি, আমি ভুলে গেছিলাম আর কি। দেখো তো এটা ইয়াত্রা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। অনেকদিন হচ্ছে কি আমার ট্রাইপডটা এভাবেই ছিল, আমি ওই যে ও পিছনে। আচ্ছা দাঁড়া আমি একটু জুম করি, তোমরা একটু ওয়েট করো আমার একদম। হ্যাঁ যাও যাও, তুমি যাও। আরে ওই দিকে খাটে সামনে দেখো। সরি সরি, সবাইকে আমি ওয়েট করাইতেছি। আপু প্যালেটটা আরেকবার দেখো, দেখাবো আপু, একটু থাকো একটু থাকো আমার। আরে তুমি দেখো ওইখানে, তুমি ওই সাইডে। অনেকদিন হয়েছে কি আমার ট্রাইপডটা ইউজ করি নাই তো, আমি একদম সব ঠিক
ভাই আমার কি হইল আজকে এটা। অ্যাবসলিউট ব্যাংকের ফেস পাউডার কোন শেড ইউজ করো আপু তুমি? আপু আমি দেখাচ্ছি তোমাকে, তার একটু ওয়েট করো, আমি আমার ট্রাইপডটা একটু সেট করি। হ্যাঁ এটা কি হইলো, আমি এটা আমার সেট করতে কতক্ষণ লাগবে? লেন্স কোন পেজ থেকে? আপু লেন্স মনে নাই আপু, সরি, আই এম সো সরি। আচ্ছা এটা এখন কিভাবে ঠিক করি বলো তো? আপু তুমি দেখতে অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এখন কি আমাকে ধরে রাখতে হবে নাকি? এই লক হয়ে যাবে ফোনটা। আপু তুমি দেখতে, আচ্ছা আপু তোমার স্কিনটা মাশাআল্লাহ অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা একটু ওয়েট করো, একটু ওয়েট। তোমাদের সবাইকে আমি অনেক ওয়েট করাইতেছি, আই এম সো সরি। আমার হচ্ছে অনেকদিন এটা হয় নাই, ঠিক হয় নাই। অনেকদিন হচ্ছে কি আমি লাইভ করি নাই, তো তো লাস্ট লাইভের পরে হচ্ছে উল্টাপাল্টা করে সব চলে গেছি। এখন আমার ট্রাইপডটা তো প্রবলেম করছে, ফোনটা পড়ে গেছে। আচ্ছা এখন ঠিক হয়ে যাবে, একটু ওয়েট করো, সাথে তোমরা যারা যারা আছো একটু ওয়েট করো। আসলে আমি এত মানে কি বলবো, ইউ আর মাই ক্রাশ, থ্যাংক ইউ সো মাচ। ওকে প্যালেট থেকে কোন শেড নিয়েছো আপু? আমি সব দেখাবো, তোমরা একটু থাকো, একটু থাকো, আমি সব দেখাবো। আমার লাইফের জীবনের প্রথমে এমন একটা কাহিনী। আসলে আমি আমি বাসায় ছিলাম না যে আমি সবকিছু একদম ঠিকঠাক করে বসবো। ঠিক হয়েছে। কত কমেন্ট চলে গেছে। আচ্ছা একটু ওয়েট করো, একদম ঘেমে যাচ্ছি। অ্যাবসলিউট নিউ ইয়র্কের, হ্যাঁ অ্যাবসলিউট নিউ ইয়র্কের কি? আচ্ছা আপু কোন আপু একদিন স্কিন কেয়ার লাইভে এসো? হ্যাঁ অফকোর্স স্কিন কেয়ার লাইভ করবো তোমাদের জন্য। সবাই হচ্ছে গিয়ে আমাকে মেসেজ করো আপু তুমি স্কিনে কি ইউজ করো। আমি স্কিনে হচ্ছে কি ইউজ করি তোমাদেরকে বলে দেই। বাংলা সুপারসে দেখবার রিবক্সের সিরাম আছে, হ্যাঁ আমি ওইটা ইউজ করি। আচ্ছা একটা আপু দেখতে চেয়েছিলে যে আমার প্যালেটে আমি কোন কালারটা নিয়েছি। আমি এই ব্রাউন একটা শেড আছে এখানে, ব্রাউন না আসলে অরেঞ্জ টাইপের একটা শেড আছে, হ্যাঁ এইটা নিয়েছি ট্রানজিশন কালার হিসেবে, আমি এটা ইউজ করছি। যে দেখো আপু শ্যামলা বর্ণা W7 ফাউন্ডেশন কোন শেড ইউজ করব? আপু তুমি হানি শেডটা নিতে পারো, ঠিক আছে। হাই আপু ফ্রম সিলেট, সাদিয়া ফ্রোজ আপু থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে দেখার জন্য আপু। আচ্ছা সো সবার কমেন্ট মোটামুটি পড়ে ফেলেছি। দাঁড়াও আমি একটা ব্লগ করি আগে। ওকে সো এই যে দেখো ব্রাউন শেডটা, ব্রাউন না অ্যাকচুয়ালি এটা হচ্ছে অরেঞ্জ টাইপের একটা শেড। এটা জাস্ট আমি আমার লিডে হচ্ছে একটু ব্লেন্ড করে নিচ্ছি কালারটা ট্রানজিশন কালার হিসেবে। আর আমি লাইভের আগে কে বলতেছিলাম আমার মনে নেই, মানে তখন কে বলতেছিলাম মোবাইলটা পড়ে যাওয়ার আগে। আপু আমার, আচ্ছা এটা তো আমি মাত্র ব্লক করলাম আর কি। আজকে দেখি আমাকে ব্লক করতে করতে আমার লাইফ শেষ হয়ে যাবে। ওকে সো রেড কালার যারা বলতেছো দেখো এখান থেকে হচ্ছে টেকনিকের এই প্যালেট থেকে এই কালারটা নিব। হ্যাঁ এই কালারটা দিয়ে আজকে একটা আই লুক করি। আচ্ছা হাত দিয়ে আমি দিই, হাত দিয়ে দিলে আমার অনেক ইজি হয়, দেখা যায় অনেক টাইম চলে গিয়েছে। সো দেখো রেড কালারটা হচ্ছে ভালো লাগবে আই থিঙ্ক শাড়ির সাথে। এর উপরে তোমরা চাইলেও আমি হচ্ছে গ্লিটারই দিয়ে দেবো। যেটা আসলে হ্যাঁ যেটা বলতেছিলাম যে অ্যাবসলিউট নিউ ইয়র্কের প্রতিটা প্রোডাক্ট এত ভালো, মানে এটা কোনো অক্সিডাইজ করে না। দেখবো অনেকগুলো লিপস্টিক থাকে কিন্তু এক কালার অ্যাপ্লাই করছো পরে আবার দেখা যায় আরেক কালার হয়ে যায়, কিন্তু এটা এরকম হয় না। অ্যাবসলিউট নিউ ইয়র্কের লিপস্টিকগুলো এত লাইট ওয়েট, আর তুমি যে কালারটা অ্যাপ্লাই করবা তোমার একদম সারাদিন পরেও দেখবা সেম কালারটাই আছে।
কোথায় গিয়েছিলে? আমি আজকে গিয়েছিলাম একটু হসপিটালে। ওকে, এখন হচ্ছে রেডটা হালকা উপর থেকে একটু ব্লেন্ড করে দিচ্ছি আগের ব্রাউন শেডটার সাথে। হ্যাঁ, না হলে কিন্তু দুইটার মাঝখানে একটা হার্শ লাইন দেখা যাবে। এত সুন্দর সাজো তুমি। না, এখনো তো সাজি নাই আপু, এখনো কমপ্লিট হয় নাই। আর আমার এত লেট হয়ে গেল আজকে, একটা না একটা প্রবলেম হচ্ছে। মাঝে মাঝে হয় কি আমি হাত দিয়ে ব্লেন্ড করে দিই। পারফেক্ট ম্যাচ হয়ে গিয়েছে ড্রেস কালারের সাথে। হ্যাঁ, এখন বলো এর উপরে কি গোল্ডেন কালার দিব নাকি? বলো, গোল্ডেন গ্লিটার দিব? শারমিনা মজুমদার আপু, হ্যালো আপু, হাই আপু, কেমন আছেন? এতদিন করেছিল আপু? এতদিন হচ্ছে আমি আম্মুর বাসায় ছিলাম, আজকেই আসছি। আই থিঙ্ক আর এর থেকে ডার্ক করব না, ঠিক আছে? কি বলো, এর থেকে ডার্ক করার দরকার নাই। সুলতানা হাই, হ্যালো আপু। তো আচ্ছা, আজকে না, এত কোথায় ঘুরতে গিয়েছিলে? আজকে না, আমি আম্মুর বাসায় ছিলাম। ঈদের পর থেকে আম্মুর বাসায় ছিলাম, কোথাও আসলে ঈদে কোথাও যাইনি। কারণ আমার বাসায় বলতেছে সবাই যে লকডাউনের মধ্যে মানে এই ভাইরাস এত যখন স্প্রেড হচ্ছে, এর মধ্যে কোথাও যাইতে না। তো ঈদ ঈদ আমার একদম বাসায়, কোথাও যাই নাই। তোমরা কে কোথায় গেছো বলো? তোমাদেরটা শুনিয়ে আমি একটু খুশি হই, যেহেতু আমি যাই না। আলহামদুলিল্লাহ আপু, খুব কিউট লাগছে। কমপ্লিট হলে আরও লাগবে। তাই আপনি একটু সাথে থাকেন আপু, দেখেন আমি কি করি আজকে, কেমন লাগবে দেখি। ডার্ক করো একটু, এর থেকে ডার্ক করব? এর থেকে ডার্ক করলে ভাল লাগবে? তাহলে তো রেড স্মোকি হয়ে যাচ্ছে না? গ্লিটার হবে? বলো, তোমরা বলো। আচ্ছা, এর উপরে একটা ট্রান্সপারেন্ট গ্লিটার দিয়ে দিব। হ্যাঁ, অ্যাবসলিউট নিউ ইয়র্কের। আচ্ছা, এখন হচ্ছে এটা ব্লেন্ড করে ফেলি তাড়াতাড়ি করে। অনেকদিন পরে মেকআপ করলে মনে হয় কি হাত পা একটু আস্তে আস্তে কি বলে কাজ করে। বাসায় ছিলাম। সবাই কি বাসায় ছিলা? ঈদের মধ্যে কেউ কোথায় যাও নাই? এর থেকে আর ব্লেন্ড করবো না বেশি। ডার্ক করো, করতেছি ডার্ক, দেখি কেমন লাগে। এর উপরে গ্লিটার ইউজ করব। হ্যাঁ, একটা ট্রান্সপারেন্ট গ্লিটার ইউজ করব, ভালো লাগবে। যেহেতু আজকে আমি প্ল্যান করি নাই, তো তোমরা যেটা বলবা সেটাই করতে থাকি, দেখি কি একটা রেজাল্ট পাই। আজকে তোমাদের কথা মতো মেকআপ করব। ডার্ক করলে ভালো লাগতেছে? আজকে আমার লাইফটা পুরাই নষ্ট হয়ে গেল এই মোবাইলটা পড়ে যাওয়াতে। আচ্ছা, সো এখন ব্রাশ দিয়ে ব্লেন্ড করে ফেলি। জানি রেড কালার অনেকে ইউজ করে না, সো দেখো হাত কি করছি, দেখলে বলবে যে কি করতেছে এটা। ফাউন্ডেশনও দিয়ে দিয়েছি। আচ্ছা, এখন হচ্ছে আমি এটার উপর একটা কি কালার দেব, ব্রাউন কালার দিই একটা। এর থেকে ডার্ক করলে আর ভাল লাগবে না। হ্যাঁ, আচ্ছা, আমি হচ্ছে গিয়ে এই কালারটা দেই নাই এখন, এই টেকনিকের প্যালেট থেকে এই কালারটা হচ্ছে আমি সবসময় আমার ব্রাউ বোন হাইলাইট করার জন্য ইউজ করি। দেখো এটার পিগমেন্টটা দেখো, এটা অনেক পিগমেন্টের একটা প্যালেট। আর যারা বাজেট ফ্রেন্ডলি প্যালেট চাচ্ছ এটা নিতে পারো, অথবা অ্যাবসলিউট গুলোও নিতে পারো। এগুলো হচ্ছে কি বাজেট ফ্রেন্ডলির মধ্যে তোমার সবগুলো কালার পাচ্ছ, আর খুবই রিজনেবল প্রাইস। আপু আমার টেক্সট পড়ো না কেন? আপু তোমার টেক্সট পড়েছি তো, কোথায় তোমার
দাঁড়াও পরবো। দাও ট্রান্সপারেন্ট গ্লিটার, হ্যাঁ ট্রান্সপারেন্টটাই দিব আজকে, যেহেতু রেডের মধ্যে আর গোল্ডেন না দেই। হ্যাঁ আপু তোমার টেক্সট পড়ো না? আপু পড়ে ফেলেছি, মাহিরা ইসলাম নূর আপু আমার কমেন্ট। আচ্ছা আপু হ্যাঁ এটা পড়েছি, ওকে ওকে ওকে। সো এখন গ্লিটারে চলে যাই। আমার ব্রাউনটাকে হাইলাইট করো, আরেকটা বাকি আছে, দাঁড়ো আরেকটা করে গ্লিটারে চলে যাই। ব্রাউনটাকে আসলে কি এখান থেকে এই পর্যন্ত হাইলাইট করতে হয় না, শুধু এখান থেকে হাইলাইট করলেই হয়। ঠিক আছে, এন্ড হচ্ছে এই জায়গাটাতে হাইলাইট করতে হবে। ভাই কমপ্লিট না হওয়া পর্যন্ত কেউ আবার স্ক্রিনশট নিয়ে ফেলবে না প্লিজ। পরে আবার আমাকে সেন্ড করো তোমরা উল্টা পাল্টা স্ক্রিনশট। এই প্যালেট নেই আমার। কোন প্যালেট? টেকনিকের প্যালেট? এটা একটা জাতীয় প্যালেট, এই প্যালেট নাই মানে? এই প্যালেটটা নিতে হবে তাড়াতাড়ি, স্টক আউট হয়ে যাওয়ার আগে তাড়াতাড়ি নিয়ে ফেলতে হবে। আচ্ছা সো গ্লিটারে চলে যাই। গ্লিটার হচ্ছে এটা ইউজ করব। আপু তোমার চোখগুলো সুন্দর, থ্যাংক ইউ সো মাচ নূর আপু। কত কিছু সামনে। আচ্ছা এটা ইউজ করবো নাকি বলো? ট্রান্সপারেন্টটা ইউজ করবো। নাকি টেকনিকের প্যালেট থেকে ইউজ করবো? এটা ইউজ করবো বলো। এখান থেকে একটা এটা ইউজ করি। হ্যাঁ ওকে হ্যাঁ। আচ্ছা শর্টকাটে, খুব শর্টকাটে একদম টাইম বেশি নাই, তাই টেকনিকের এই হট ফয়েল প্যালেট থেকে এই কালারটা ইউজ করতেছি। ঠিক আছে লেট করে ফেললাম না, লেট করো নাই, দেখো আমার এখনো অনেক কিছু বাকি। লাইভের মধ্যে তুমি তো দেখোই নাই কত কিছু হইলো আজকে। আপু তোমার হাতটা, হাতে কি হয়েছে? কিছু হয় নাই আপু, আমি যখন মেকআপ করি দেখা যায় হাতের মধ্যে নিয়ে নিয়ে সব কিছু করি, সো এই জন্য হাতটা এরকম লাগতেছে। আচ্ছা সো এই কালারটা নিচ্ছি। হ্যাঁ এতগুলো প্যালেট একসাথে ধরাও যায় না, টেকনিকের এই প্যালেট থেকে এই কালারটা নিচ্ছি, ব্রোঞ্জ টাইপের একটা কালার। হ্যাঁ আমার টেকনিকের জাতীয় অনেক প্যালেট নেই, এই হট ফয়েল আর হচ্ছে ট্রান্সলেটার প্যালেট, এই দুইটা হচ্ছে জাতীয় প্যালেট। এটা নিতেই হবে। এটা আসলে যার নাই তাকে কি বলবো আমি, এখন ভালো লাগতেছে মেবি। হ্যাঁ রেড থেকে এটা বেশি ভালো লাগতেছে। না লুজটাই দাও, দিয়ে ফেললাম। সো রেডের উপরে কিন্তু এটা একদম হালকা করে দিচ্ছি, হ্যাঁ অনেক বেশি করে দিচ্ছি না, অনেক হালকা হালকা করে দিচ্ছি। তোমরা অনেকেই কমপ্লেন করো কি জানো, যে টেকনিকের এই প্যালেট হট ফয়েল প্যালেট থেকে যখন পিগমেন্টটা ইউজ করো কালারগুলো তখন নাকি তোমাদের ক্রিজ পড়ে। আমার ক্রিজ পড়ে নাই কেন জানো? কারণ আমি হচ্ছে এইভাবে মানে অনেকে যেটা করে একদম বেশি জোরে জোরে প্রেস করে, বেশি জোরে জোরে প্রেস করলে তোমার যে চোখের রিঙ্কেল আছে, হ্যাঁ ন্যাচারালি যে রিঙ্কেল আমাদের চোখে আছে, এটা হচ্ছে আমরা যদি খালি চোখে জোরে জোরে ইয়া করি কি বলে এভাবে ঘষাঘষি করি, তখন দেখবা কি এমনিতেও ক্রিজ পড়ে। এটা আস্তে আস্তে পরে ঠিক হয়ে যায়, একটু সময় পরে আবার ঠিক হয়ে যায়। কিছু বলো না তাকে, কাকে কি বলবো আপু? আচ্ছা সো তোমরা টেকনিকের প্যালেট থেকে যখন এই হট ফলটা ইউজ করবা তখন এভাবে আস্তে আস্তে ড্যাব ড্যাব করে ইউজ করবা, এটাতে একটুও ক্রিজ পড়বে না দেখো। আর আমাদের যাদের চোখের উপর একটু রিঙ্কেল আছে ওটা তো যে যতই মেকআপ করি যতই যা করি দেখা যাবেই, ওটা হচ্ছে ন্যাচারাল। সো ন্যাচারাল আমাদের যেটা থাকে সেটা থাকবেই। আই শ্যাডোটা এখনো পুরোপুরি কমপ্লিট হয় নাই কিন্তু, ঠিক আছে তোমরা আবার কেউ কিছু বললো না আমাকে। হাই আনিশা, হাই আন্টি কেমন আছেন? ওকে
এই চলে আসলো আবার। দেখো আমি অনেক আস্তে আস্তে অনেক কেয়ারফুলি কিন্তু প্রেস করছি, অনেক আস্তে আস্তে, ঠিক আছে? বেশি জোরে জোরে প্রেস করলে এটা হবেই, যে কোনো আইশ্যাডো বলো, যে কোনো। এখন হচ্ছে কি দিব, একটা সাইডে হচ্ছে একটা ব্রাউন কালার দিই, নাহলে ভালো লাগবে না। এই ট্রান্সফারের প্যালেট থেকে হচ্ছে এই কালারটা দিব। স্মোকি আই আমি করতে করতে এই দুইটা একদম শেষ করে ফেলছি। আমার কিছু বলো না, জাতীয় প্যালেট নেই তাই। আচ্ছা, না আমি শিওর যে তুমি এটা অনেক তাড়াতাড়ি কিনে ফেলবা, এই জন্য কিছু বলবো না। এই কালারটা নিচ্ছি আমি হচ্ছে সাইডে, এই সাইডে একটু ব্লেন্ড করে দিব। একদম এই রেডের মধ্যে গোল্ডেন কিন্তু ভাল লাগতেছে না। ঠিক আছে, এরকম থাকবে, কারণ এটা দেখো আর এটা দেখো, এটা একদম কেমন যেন একদম লাগতেছে। সাইডে একটু ব্রাউন দিচ্ছি, ব্রাউন না আসলে এটা একটু ব্ল্যাক টাইপের ব্রাউন। আমারও তাই মনে হচ্ছে। হ্যাঁ, এখন তো হচ্ছে সব অনলাইন সার্ভিসটাও ওপেন হয়ে গিয়েছে অনেক দিন যাবত, প্রায় 17 তারিখ থেকে মেবি সব কিছু আবার ডেলিভারি দিচ্ছে, হোম ডেলিভারি দিচ্ছে। আউটলেটে না গেলেও কিন্তু এখন অনলাইন থেকে পারচেস করতে পারতেছো। আপু তোমার রেস্টুরেন্ট সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এই প্যালেটটা এত পিগমেন্টেড একটা প্যালেট, সেটা অল্প একটু নেওয়ার পরেও কি একটু ঝেড়ে নিতে হয়। এখন একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ব্লেন্ড করে ফেলবো এই জায়গাটা। কারণ এখানে আমি যে কি বলে কালারটা বসালাম, এরপরে কিন্তু একটা হার্শ লাইন দেখা যাচ্ছে। এই লাইনটা যাতে না বোঝা যায় এই জন্য আবার একটু ব্লেন্ড করে দিতে হয়। কালারটাও কি আস্তে আস্তে একটু ফেড হয়ে আসে। কি কালার দিয়েছো? এটা হচ্ছে আমি বলি টেকনিকের প্যালেট থেকে এই কালারটা দিয়েছি। আমার সবসময় 2-3টা ব্রাশ লাগে একদম। সাইডে একদম আস্তে আস্তে করে ব্লেন্ড করি, কারণ হচ্ছে কি উপরে যে একটা কালার দেখা যাচ্ছে ওই কালারের মধ্যে গেলে পুরোটাই একদম ডার্ক হয়ে যাবে। উপরে যে রেড কালার টাইপের একটু ব্রাউন ব্রাউন দিয়ে আমি ফার্স্টে ব্লেন্ড করলাম না, ওই কালারটা একদম ডার্ক হয়ে যাবে যদি আমি এই ব্রাউনটা মিক্স করে ফেলি। ওকে 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 কি ওকে আপু, আইশ্যাডো কত মান্থ পর্যন্ত ইউজ করা যায়? আপু আইশ্যাডো হচ্ছে তুমি 2 ইয়ার্স পর্যন্ত ইউজ করতে পারবা, বাট তোমাকে কি করতে হবে, আইশ্যাডোটা বছরে একবার হলেও, বছরে একবার না বছরে 2-3 বার রোদে দেখাতে হবে। হ্যাঁ, রোদে দেখালে হবে কি তোমার আইশ্যাডোটা নষ্ট হবে না সহজে। অনেক সময় আইশ্যাডোর মধ্যে কিন্তু ফাঙ্গাস পড়ে। আপু তোমার বাবুকে একটু দেখাবো না? আপু ও হচ্ছে এখানে নাই, আর ও একটু সিক, তো ওকে দেখানো এখন যাচ্ছে না আপু, নেক্সট কোনো লাইভে দেখাবো। ওকে, এখন হচ্ছে আমি আইলাইনার দিব। আইলাইনার হচ্ছে দেখো আমি সাথে করে নিয়ে গেছিলাম,
এই প্রো ইঙ্ক পেনটা। এখন যেটা ওইটা মেবি কফি কালার, কফি টাইপেরই একটা কালার, চকলেট টাইপ বলতে পারো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সিনথিয়া, কেমন আছো? সো এই লাইনারটা হচ্ছে এত, মানে এটা আমার ফেভারিট একটা লাইনার, কারণ কি দেখো এটার ব্রাশটা, আর এটা হচ্ছে কিন্তু ওয়াটারপ্রুফ লাইনার। অ্যাবসলিউট নিউইয়র্কের লাইনারগুলো আর কাজলগুলো হচ্ছে কি তোমরা যখন ইউজ করবা দেখবা এটা কিন্তু ফেড হয়ে যায় না। ওকে, লাইনার দিতে দিতে আমি একদম সিরিয়াস হয়ে যাই। ওকে, লাইনারটা দিয়ে তাড়াতাড়ি করে হচ্ছে আমি ল্যাশ করে ফেলবো। দেখো এই আই লুকটা কিন্তু অনেক ইজি হয়েছে, তোমরা কিন্তু অনেক কঠিন কিছু মনে করো না। হ্যাঁ, শুধু একটু রেড কালার দিলাম, ফার্স্ট একটা ব্রাউন কালার দিয়ে আমি ব্লেন্ড করলাম, তারপর হচ্ছে রেড কালার দিলাম, একদম হাত দিয়ে কিন্তু আমি দিছি। আর লিডের মধ্যে হচ্ছে হাত দিয়ে আমার সবচেয়ে বেশি ইজি হয়, মনে হয় ব্রাশ থেকে হাত হাত দিয়ে অ্যাপ্লাই করলে জিনিসটা সুন্দর মতো বসে। এটা কি দুই রকম লাগে? চলবে। থ্যাংক ইউ আপু। ফাউন্ডেশন, ব্লাশ, কন্ট্রোল এগুলো কত মান্থ পর্যন্ত ইউজ করা যায়? আপু সব পাউডার হচ্ছে তুমি একটু বললাম না যে রোদে দেখাবা, তাহলে নষ্ট হবে না, তুমি 2 ইয়ার্স পর্যন্ত ইউজ করতে পারবা। অ্যান্ড হচ্ছে ফাউন্ডেশনটাও কিন্তু 2 ইয়ার্স পর্যন্ত ইউজ করতে পারবা। আচ্ছা, তোমাকে অন্যরকম মনে হচ্ছে। ওকে, সো ল্যাশটা করে ফেলি তাড়াতাড়ি করে। ও আচ্ছা, আমি কিন্তু পাউডার দিয়ে সেট করি নাই, আমি এত তাড়াহুড়া করতেছি আজকে। সো অ্যাবসলিউট নিউইয়র্কের এই পাউডারটা দিয়ে এখন আমার ফাউন্ডেশনটাকে সেট করবো। দেখো ফাউন্ডেশনটা সেট করার পর কিন্তু আমার ফ্যান বন্ধ, তারপরেও কিন্তু আমার একটু সোয়েটিং হচ্ছে না, হচ্ছে কিন্তু আমার ফাউন্ডেশনটা কিন্তু মেল্ট হচ্ছে না, এত সুন্দর করে বসে যায়। অ্যাবসলিউট নিউইয়র্কের তোমরা অনেকে জিজ্ঞেস করো যে এই ব্র্যান্ডটা আসলে কি বলে নতুন ব্র্যান্ড কি না, এটা কোনো নতুন ব্র্যান্ড না। হ্যাঁ, এটা কিন্তু তোমরা গুগলে সার্চ করলেও দেখতে পারবা। অ্যাবসলিউট নিউইয়র্কের আমি গ্লুটা ইউজ করব, এটাও আমি সাথে নিয়ে গেছিলাম। থ্যাংক ইউ আপু, ওয়েলকাম আপু। এটার স্মেলটা এত সুন্দর। আপু লাফেমের ফাউন্ডেশনটা কেমন? আপু আমি ইউজ করি না এগুলো, কারণ এগুলো অনেক রেপ্লিকা আছে, সো তুমি বুঝতে পারবে না কোনটা অরিজিনাল কোনটা রেপ্লিকা। সো যে প্রোডাক্টের রেপ্লিকা আছে এটা না ইউজ করাই ভালো, কারণ আমার আমার কি বলে, যদি কপি যেটা মানে রেপ্লিকা যেটা সেটা যদি আমি কিনে ফেলি ভুলে না জেনে, তখন আমার টাকাটাই নষ্ট আর আমার স্কিনটাও নষ্ট, দুইটাই নষ্ট। সেটা কিন্তু ড্রাই হওয়ার জন্য অনেক বেশি কিছু কষ্ট করতে হয় না, এটা শুধু আমি রাখলাম, রেখে দিলাম, তারপর এটাতে আমি অ্যাপ্লাই করতে করতে ওইটা ড্রাই হয়ে যাবে। কারণ যখন এটা আমি ল্যাশটা খুলি বাসায় এসে, ধরো কোথাও গেলাম ল্যাশ পরে, তারপর যখন বাসায় মানে গ্লুটার কারণে, হ্যাঁ, যখন বাসায় এসে আমি ল্যাশটা খুলে ফেলি তখন কিন্তু আমার একটুও কষ্ট হয় না, দেখা যায় না অনেক গ্লু একদম চোখ কী বলে আমার যে অরিজিনাল ল্যাশটা আছে না এটা কিন্তু ছিঁড়ে ফেলে, কারণ কি গ্লুটা অনেক স্টাক হয়ে থাকে। কিন্তু এটা রিমুভ করা অনেক ইজি, অনেক সফট। দেখো এটা কিন্তু অল্প একটু নিলেই হয়ে যায়। আর এটার অ্যাপ্লিকেটরটা দেখছো এত সুন্দর, এটা দিয়ে আমি চোখের মধ্যে অ্যাপ্লাই করতে পারি ডিরেক্ট। এখন হচ্ছে আমি কি উল্টাপাল্টা করতেছি আজকে, আমি বললাম তো পাউডার দিয়ে সেট করব, তারপর আমি ল্যাশ করতেছি। আচ্ছা,
দেখো ল্যাশটা পরাটা কত ইজি। এই গ্লুটা ল্যাশের মধ্যে যখন অ্যাপ্লাই করি তখন মনে হয় মানে ল্যাশটা একটু ভারী হয়ে যায় না। অন্য সব গ্লু তুমি যখন ল্যাশে ইউজ করবা তখন দেখবা কি ল্যাশটা অনেক ভারী করে ফেলে আর তোমাদের কাছে মনে হয় যে ল্যাশ পরাটা অনেক টাফ। কিন্তু না, ল্যাশ পরাটা যদি তুমি ভালো একটা গ্লু ইউজ করো ল্যাশ পরাটা অনেক ইজি। সেটা একটুও কষ্ট করতে হয় না আমার, একটুও না। ওকে, এখন হচ্ছে আমি এই পাউডারটা দিয়ে সেট করে ফেলবো আমার ফাউন্ডেশনটাকে। জাস্ট একটা ব্রাশ দিয়ে, এটা হচ্ছে অ্যাবসলিউট নিউইয়র্কের পাউডার ফাউন্ডেশন। তোমরা এটা কিন্তু কি বলে ফাউন্ডেশন ছাড়াও ইউজ করতে পারবা। যখন তোমরা বাইরে কোথাও যাবা দিনের বেলা, ধরো তোমরা একদম লাইট মেকআপ করতে যাচ্ছ আর তোমরা একদমই মানে সফট একটা লুক করতে চাচ্ছ, নো মেকআপ টাইপের লুক করতে চাচ্ছ, তখন হচ্ছে তোমরা এটা দিতে পারবা খুব ইজিলি। এটা কিন্তু তোমাদের একটা ফাউন্ডেশনের মতো লুক দিবে। দেখো এটা কভারেজটা দেখো, এটা শেড হচ্ছে বিস্কিউ। হ্যাঁ, আপু একটা ভালো ফাউন্ডেশনের নেম বলো। তো আমি যেটা ইউজ করেছি এটা হচ্ছে, তোমরা একদম চোখ বন্ধ করে সামারের জন্য নিয়ে নাও। এটা সামারের জন্য খুব ভালো একটা ফাউন্ডেশন। কারণ হচ্ছে তুমি যখন এটা ইউজ করবে তোমার মনে হবে না তুমি তোমার ফেসে কিছু ইউজ করছো। অ্যান্ড সামারের মধ্যে কিন্তু আমরা এরকমটাই চাই, একদম লাইট ওয়েট, আমার কিছু মনে হবে না আমি ফেসে ইউজ করেছি। হ্যাঁ এরকম। ইউ আর জাস্ট অ্যামেজিং আপু, থ্যাংক ইউ সো মাচ। সঞ্জিদা হুমার, অয়েল স্কিনের জন্য ফাউন্ডেশন বেবি কোনটা বেস্ট আপু? অয়েল স্কিনের জন্য হলে তুমি এটা নিয়ে নাও, ড্রাই স্কিন হলে তারও বেস্ট তোমার জন্য এটা। তোমাদের এটা সব থেকে ভালো হচ্ছে সামারে কিন্তু তোমরা যে কোনো ফাউন্ডেশন কিন্তু অক্সিডাইজ করে, যে কোনো ফাউন্ডেশনই বলো মোটামুটি অক্সিডাইজ করে। হ্যাঁ, যত হাইন বলো না কেন, কিন্তু হুডা বিউটি যে আছে সেটাও কিন্তু অক্সিডাইজ করে। কিন্তু এইটা একটা ফাউন্ডেশন যেটা তোমার কখনো অক্সিডাইজ করবে না। তোমার স্কিন থেকে এক শেড লাইট বা দুই শেড লাইট এরকম এত কোনো কষ্ট করতে হবে না। এটা তোমার একদম স্কিন টোনের সাথে ম্যাচ করে নিয়ে নিতে পারবা। অ্যান্ড তোমরা কি বলে সারাদিন পরেও দেখবা কি সেম কালারটাই থাকে। আর তোমাদের ফাউন্ডেশনটা একটু অক্সিডাইজ করবে না। সো তোমরা এটা গুগলেও সার্চ করে দেখতে পারো। আমি দেখছি সেদিন গুগলে সার্চ করে। আর আমি আমার একটা কি বলে স্কিন এক্সপার্ট আছে, স্কিন কেয়ার এক্সপার্ট যারা আছে, আমি এটার ইনগ্রেডিয়েন্ট দিয়ে জিজ্ঞেস করেছি যে আপু এটার ইয়েটা একটু বলেন। যেহেতু আমরা তো তোমাদের খারাপ কোনো প্রোডাক্ট সাজেস্ট করবো না, তাই না? আপু অ্যাবসলিউট নিউইয়র্কের ফেস পাউডার কোন শেড ইউজ করেন আপনি? এটা বিস্কিউ না বিস্কিউ যাই হোক, তোমরা এটা স্ক্রিনশট রাখতে পারো, ঠিক আছে? ল্যাশ গ্লু নেম আপু, ল্যাশ গ্লুটা হচ্ছে অ্যাবসলিউট নিউইয়র্কের 3D আইল্যাশ অ্যাডহেসিভ, ঠিক আছে? এটা ফারিয়া আহমেদ, হাই আপু। হাই ফারিয়া, কেমন আছো? ওকে, সো এখন আমি কন্ট্রোরে চলে যাবো। এখন কন্ট্রোরের জন্য আমি অ্যাবসলিউট নিউইয়র্কের এইটা ইউজ করবো, এই প্যালেটটা। তো দেখো এই প্যালেটটা তোমাদের আগেও বলেছি, যারা বাজেট ফ্রেন্ডলি একটা প্যালেট চাচ্ছ তোমরা এই প্যালেটটা নিয়ে নাও। এটার মধ্যে সব কিছু পাচ্ছ একসাথে, মানে ফেস প্যালেট, মানে তোমাদের এটা লিখাই আছে এখানে ফেস প্যালেট, মানে ফেসের জন্য যা যা দরকার ব্লাশ, হাইলাইটার, ব্রোঞ্জার, তারপর হচ্ছে কন্ট্রোর, যেটা যেটা দরকার তোমরা এখান থেকেই কিন্তু পেয়ে যাচ্ছে একসাথে। আলাদা আলাদা করে কোনো তোমাদের প্যালেট কিনতে হচ্ছে না। আর আমি আসলে সবসময় এই কালারটা ইউজ করি, তাই তোমরা চাইলে ওই কালারটাও ইউজ করতে পারবা। একদম লাইট যদি কন্ট্রোল চাও এই কালারটা ইউজ করতে পারবা। আপু পাউডারটার কয়টা শেড আছে? আপু পাউডারটার অনেকগুলো শেড আছে, তোমরা তোমাদের স্কিন টোনের সাথে ম্যাচ করে নিতে পারবা। আপু কে কি হবে না এরকম কোন ফাউন্ডেশন আছে? আপু এটাই তো কে কি হবে না। তুমি দেখো আমি ফাউন্ডেশনটা কখন অ্যাপ্লাই করছি আর এখন মাত্র সেট করলাম পাউডার দিয়ে। একটুও কে কি হবে না। এটা সামারের জন্য বেস্ট একটা ফাউন্ডেশন, অ্যাবসলিউট নিউইয়র্কের, ঠিক আছে? অ্যান্ড এটা খুবই রিজনেবল প্রাইস, অন্যান্য ফাউন্ডেশন থেকে কিন্তু এটা খুবই রিজনেবল প্রাইসের, কারণ এটা খুবই লাইট ওয়েট
একদম লাইট কভারেজ দিবে তোমাকে, মানে কভারেজটা হচ্ছে তোমার মিডিয়াম টু বিল্ডেবল, কিন্তু তোমার যখন তুমি ফেসে অ্যাপ্লাই করবে তখন মনে হবে এটা মানে খুবই লাইট, তোমার কাছে হেভি কিছু ফিল হবে না। তোমার ফাউন্ডেশন, হ্যাঁ এটা বলেছি। ওকে, শাড়ি ফ্রম শাড়ি হচ্ছে আমি পরে পোস্ট করে দিব, ঠিক আছে? আসলে আমি আমি কোথা থেকে পারচেস করি কখন কোনটা আমার মনে থাকে না, দেখা যায় তোমাদের জন্য আমার অনেক খুঁজে খুঁজে বের করতে হয় যে আমি কোথা থেকে এটা পারচেস করেছি, কারণ যখন যেটা ভালো লাগে নিয়ে নেই সাথে সাথে, সো এই জন্যই হচ্ছে কি আমার মনে থাকে না। সো যাদের ডাবল চিন আছে সেটা তো কন্ট্রোল করবা এখানে আমার মতো। এখন হচ্ছে নোজ কন্ট্রোরে চলে যাই। নোজ কন্ট্রোরের জন্য এরকম একটা ব্রাশ দিয়ে শেড ইউজ করতে করতে এখান পর্যন্ত এসে পড়ে। একদম লাইট করে কন্ট্রোল করবো আজকে, হ্যাঁ অনেক কি বলে হার্শ কন্ট্রোল করবো না। নোজ কন্ট্রোল করলে এখানে কিন্তু অনেক ভালো মতো ব্লেন্ড করতে হয়, এখানে যদি হার্শ লাইন দেখা যায় এটা কিন্তু খুবই খারাপ লাগে দেখতে। সেভাবে ব্লেন্ড করবা, পুরো নাকের মধ্যেও যদি ব্লেন্ড করতে করতে ছড়ায় ওটা কোনো প্রবলেম নাই, যখন হাইলাইটার অ্যাপ্লাই করবা তখন দেখবা খুব ইজিলি এটা কন্ট্রোলটা সুন্দর লাগতেছে অনেক। সো এটা ব্লেন্ড করতে করতে যদি এ পর্যন্ত এসেও পড়ে কোনো প্রবলেম নেই। প্রপার ব্লেন্ডিং না করলে আমার ভাল লাগে না। বাংলা শপার্সকে উত্তরাতে আছে ব্রাঞ্চ, হ্যাঁ উত্তরাতে ব্রাঞ্চ আছে তো। তারপরে হচ্ছে তোমরা ওয়েবসাইট থেকে একটু চেক করে নেবা, ওয়েবসাইটে কিন্তু লোকেশন দেওয়া আছে কোথায় কোথায় বাংলা শপার্সের কি বলে আউটলেটগুলো আছে। ব্লাশের জন্য হচ্ছে আমি এটা ইউজ করব, এই কালারটা। তোমরা দেখবা অন্যান্য ব্লাশ প্যালেটের মধ্যে মানে এমন পিঙ্ক পিঙ্ক কালার থাকে তো সব ড্রেসের সাথে ভাল লাগে না, কিন্তু অ্যাবসলিউট ইউনিকের ব্লাশগুলো এত সুন্দর। আমার রিসেন্ট ফেভারিট হচ্ছে অ্যাবসলিউট ইউনিকের ব্লাশ। আরেকটা আছে না যে চিক চিক ব্লাশ টু, আরেকটা হচ্ছে দুইটা কালার আছে ব্লাশের, মানে দুইটা করে থাকে। আর এটা তো যারা নিতে চাচ্ছ নিয়ে ফেলতে পারো, কারণ এটা কিন্তু একদমই বাজেট ফ্রেন্ডলি, প্লাস হচ্ছে তোমরা একটার মধ্যে সব কিছু পাচ্ছ। দেখো এই সাইড থেকে নিয়ে এই সাইডে দিতে পারতেছে, মানে এত পিগমেন্টেড একটা প্যালেট। আপু এই আই কর্নারে কোন গ্লিটার ইউজ করেছি? আপু আই কর্নারে কোনো গ্লিটার ইউজ করিনি, টেকনিকের প্যালেট থেকে এই শেডটা ইউজ করেছি। এর থেকে বেশি ব্লাশ দিব না, কি বলো? আমার আর কপালে হচ্ছে আমি কন্ট্রোল করি না, এটা কিন্তু মাস্ট করতে হবে। হ্যাঁ কপালের সাইডটা একদম সাদা সাদা লাগলে একদম ভালো লাগে না, হেয়ার লাইনে এখানে কন্ট্রোল করতে হবে। ওকে, চোখে নিচে এখন আমি সেম এই কালারটা দিয়ে ব্লেন্ড করে ফেলবো। মরফি ব্রাশগুলো এত দাম দিয়ে কিনলে কি হবে, এই ব্রাশগুলো এত শক্ত, মানে চোখের মধ্যে ব্যথা লাগে আমার, মানে এটা ব্রেজলগুলো এত ফালতু। আর যাই করো না করো, মরফির ব্রাশ কেনার কোনো দরকার নেই, মরফির ব্রাশ খুবই ফালতু।
চোখে ব্লেন্ড করতে করতে মনে হয় যে একদম আমার চোখ মানে বার্ন করতেছে এরকম। শাড়ি ফ্রম আপু, শাড়ি আপু আমি পরে পোস্ট করে দেবো, ঠিক আছে? আপু কোন ব্রাশ ইউজ করেছো ব্লাশ অ্যাপ্লাই করতে? এটা একটা এমনি নন ব্র্যান্ড একটা ব্রাশ ইউজ করেছি, আচ্ছা আজকে তো হোয়াইট কাজলটাই দিব, আগে ব্রাউন কালারটা দেই তারপর হচ্ছে হোয়াইট কালার দিব। আজকে যেহেতু আমি কোনো হার্শ কন্ট্রোল করিনি, মানে একটু ডার্ক করে কন্ট্রোল ইউজ করি নাই, এর জন্য আমি লুজ পাউডারটা ইউজ করলাম না। আর ঠিক কী বলে অ্যাবসোলিউট নিউইয়র্কের যে কম্প্যাক্ট পাউডার ফাউন্ডেশন যেটা ইউজ করলাম, এটার কাভারেজই তো অনেক, আমার আলাদা করে লুজ পাউডার ইউজ করতে হবে না। আপু ব্লাশ প্যালেটের সোয়াচ দাও প্লিজ। আপু শোনো আমি একটা কথা বলি, হ্যান্ড সোয়াচ আর হচ্ছে ফেসে আমরা যখন অ্যাপ্লাই করি দুইটা কখনো এক হয় না, কারণ আমাদের হাতের স্কিন আর হচ্ছে আমাদের ফেসটা দুইটার স্কিনটা সেম না। তো আমার স্কিনে দেখো আমি একদম অল্প করে নিয়েছি, অল্প করে নেওয়ার পরে কিন্তু অনেক মানে পিঙ্কটা বোঝা যাচ্ছে ব্লাশটা। হ্যাঁ, আর এটা যদি আমি এখন হাতের মধ্যে নিয়ে সোয়াচ করি এটা কতটুকু বুঝতে পারবা? তারপরেও দেখো এই যে এটা পিগমেন্ট তো অনেক, কিন্তু এখানে যে কালারটা, এখানে কি সেই কালারটা আসবে? কোনটা ব্রাশ বেশি ভালো? ব্রাশ আপাতত ইউজ করতেছি, বাট দেখি কোনটা ভালো, আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো ব্রাশ কোনটা ভালো। এখন একদম ওরকম ভালো ব্রাশ পাই নাই আমি। মরফি যেটা আমি অনেক শখ করে কিনছিলাম, এগুলো একটা ইউজ করা হয় না কারণ খুবই আমার ব্যথা লাগে চোখের উপর, আমি এটাতে ব্লেন্ড করতে পারি না। সো দেখো এটা হচ্ছে এখানে যে কালার আসছে এখানে সেম কালার আসবে না, তারপরও আমি দেখালাম। আর এটা হচ্ছে কি তোমার শিমার ব্লাশ, পিগমেন্টটা দেখো, হাইলাইটারের পিগমেন্টটাও দেখাই। আমি এটা হাতে সোয়াচ করি নাই যদিও, এটার হাইলাইটারটা এত সুন্দর, এত সুন্দর। কোন ব্লাশটা বেশি ভালো? তোমরা অ্যাবসলিউট নিউইয়র্কটা নিয়ে নাও, দেখবা এটার কালার যখন তোমরা অ্যাপ্লাই করবা ফেসে, আমাদের ফেসের সাথে একদম ম্যাচ হয়ে যায়। কিছু কিছু ব্লাশ থাকে একদম পিঙ্ক হয়ে থাকে, মানে ফেসের সাথে একদম ম্যাচ হয় না, বাট অ্যাবসলিউট নিউইয়র্কের কালারগুলো এত সুন্দর একটা কালার, বেশিরভাগ হচ্ছে পিচ টাইপের কালার যেটা আমরা অনেক খুঁজি, সহজে পাই না। অ্যাবসলিউট নিউইয়র্কের আমি কাজল ইউজ করতেছি হোয়াইট কালার। দেখো একদম অল্প করে দিচ্ছি, কিন্তু অনেক বেশি করে দিই নাই। অনেক বেশি করে দিলে এটা অনেক কি বলে হোয়াইট হয়ে যায়। খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। ইতি আপু কেমন আছেন? দেখো আমি যে হাইলাইটার সোয়াচ করছি এখানে, ওইটা তো আমি একটু মুছে নিচ্ছি, কিন্তু এখানে আমি যখন কাজলটা অ্যাপ্লাই করার জন্য এরকম করছি আমার এখানে লেগে গেছে। কত পিগমেন্টেড একটা হাইলাইটার, দেখো এখনো আছে, এখনো ব্লাশটা সহ লেগে গেছে। দেখো এটা একদম অল্প আস্তে করে দিবা, কারণ এটা অনেক ক্রিমি। আর এটা ওয়াটারপ্রুফ, সো তোমরা একদম নিশ্চিন্তায় ইউজ করতে পারো, মানে বৃষ্টির দিনে। আর ব্রাইডদের জন্য এই কাজলগুলো একদম বেস্ট। এই চোখ একটু বেশি হয়ে গিয়েছে, এটা হচ্ছে আমি ব্রাউন শেড দিয়ে ঠিক করে ফেলবো। এই চোখে কি আরেকটু দিতে হবে হোয়াইট কাজলটা? এখন মেবি ঠিক আছে একটু।
বলো বলো কি কালার লিপস্টিক দিব, তাড়াতাড়ি করে আমি কি বলে মেকআপটা করে ফেলছি আজকে। অলমোস্ট 1 আওয়ার হয়ে গেছে মা, এত তাড়াতাড়ি কেমন সময় চলে যায়। লিপস্টিক দিলে তো শেষ, শুধু হাইলাইটার, লিপস্টিক আর হচ্ছে ফিক্সার, মেকআপ ফিক্সার। কে বলো কি কালার লিপস্টিক দিব আজকে বলো। রেড কালারই বলবা তোমরা সবাই সব সময়ের মতো। আচ্ছা এর মধ্যে আমি হাইলাইটারটা অ্যাপ্লাই করতে থাকি, আর তোমরা দেখো এটার হাইলাইটারটা কত সুন্দর, কত পিগমেন্টেড। এই প্যালেটের প্রাইস তোমরা শুনলে অবাক হয়ে যাবে, আর যারা জানো না এই প্যালেটের প্রাইস হচ্ছে মাত্র 750 টাকা। দেখো তোমরা 750 টাকায় কখনো কি এরকম ব্লাশ, কন্ট্রোল তারপর হাইলাইটার একসাথে পাবা? একসাথে কখনোই পাবা না এত এত কম প্রাইসে। ঘুরে ফিরে ওই মরফির ব্রাশের সামনে আসে, যেটা আমি ইউজ করতে চাই না। একটা ইউজ করি একটা সামনে থেকে। শাড়ি পরেছো? হ্যাঁ আপু শাড়ি পরেছি। সো দেখো এটা হচ্ছে আমার ফেভারিট একটা কালার। অন্য একটা ব্রাশ দিয়ে দিচ্ছি হাইলাইটার। অনেক সময় কিন্তু ব্রাশের উপরেও ডিপেন্ড করে। হ্যাঁ আমি যে ব্রাশটা ইউজ করতেছি এই ব্রাশটা কতটুকু ভালো, আমার প্রোডাক্টটা কতটুকু নিতে পারে, এটাও কিন্তু ডিপেন্ড করে। সো যে কোনো ব্রাশ দিয়েই একদম আমি একটা প্রোডাক্টের নিব আর বলবো যে প্রোডাক্টটা ভালো না, এটা আসলে হবে না। দেখো এই ব্রাশটা একটুও ভালো না, হাতে সোয়াচ করলাম কত সুন্দর হয়েছে। নাইট শেড দাও আপু। নাইট শেড? এত ডার্ক কালার? নাইট শেড মনে হয় না আমাকে ভালো লাগে আসলে। আজকে আমি এত অল্প ফাউন্ডেশন ইউজ করেছি। মেরুন কালার লিপস্টিক দাও। তোমাদের কমেন্ট পড়তে যে আমি হাইলাইটারের জায়গায় কন্ট্রোল নিয়ে ফেলি। আচ্ছা নোজের এখানে হচ্ছে হাত দিয়ে অ্যাপ্লাই করব, তারপর ব্রাশ দিয়ে ব্লেন্ড করব, কিন্তু হাত দিয়ে হচ্ছে আমার যেখানে দরকার আমি সেখানে একদম এক্স্যাক্ট জায়গায় বসাতে পারি। কারণ হচ্ছে আমি যদি ব্রাশ দিয়ে এভাবে করি পুরো নাক দেখা যায় আমার হাইলাইটার দিয়ে সাদা সাদা হয়ে থাকে। ওকে মেরুন কালার লিপস্টিক দাও। মেরুন কালার না, মেরুন কালার না, বলো কি কালার, অন্য কালার দেই, নিউড কালার, পিঙ্ক কালার। ওকে এখন হচ্ছে ফিক্সার। ওফরে মেকআপ ফিক্সারটা কার কার আছে তোমাদের বলো দেখি। এটার স্মেলটা এত সুন্দর, অনেক সুন্দর একটা স্মেল। আমার হাজব্যান্ড মাঝে মাঝে মানে বলে যে এটার স্মেলটা এত সুন্দর, মনে হয় যে কি যেন বলছিলাম, রোজের মতো একটা ফ্লেভার আসে। নিউড কালার, থ্যাংক ইউ সো মাচ শিমুল আপু, আপনি আমার একদম ফেভারিট একটা কালার বলেছেন, নিউড কালার। আচ্ছা প্রথমে হচ্ছে আমি লিপ লাইনারটা দিয়ে ড্র করে নিব, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাবসলিউট নিউইয়র্কের ম্যাট মেড ইন হেভেন। তোমরা কি আবার এই কালারটা বলবা আমাকে দিতে, এটা শুধু আমি লিপ লাইনারটা ইউজ করতেছি। দেখো এটার সাথে তোমরা একটা করে লিপ লাইনারও পাচ্ছ, প্লাস হচ্ছে এটার মধ্যে একটা লিপস্টিক পাচ্ছ, লিকুইড ম্যাট লিপস্টিক পাচ্ছ। আমি হচ্ছে এটা লিপ লাইনারটা দিয়ে একটু ড্র করে নিচ্ছি। ড্র করে তারপর কথা বলবো, দাঁড়াও।
তোমরা চাইলে হচ্ছে এটা পুরোটাই লিপস্টিকের মতো করে ইউজ করতে পারবা। মানে এইটাও কিন্তু স্মাচ প্রুফ। নাইট শেড বললো না প্লিজ, নাইট শেড দিতে চাচ্ছি না আমি আজকে। নিউডে একটা কালার দিই, ঠিক আছে? আমার লিপস অনেক ড্রাই, তো ড্রাই আমার লিপস, বিরক্তিকর। ও আমি লিপস্টিক নিয়ে বসে নাই আজকে। ইনস্টিংক্ট দেই, এটাই দেই আজকে। দেখো এটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের ম্যাট মেড ইন হ্যাভেন। ম্যাট মেড ইন হ্যাভেনের একটা হচ্ছে একটা কালার আমি দিলাম, ওটা হচ্ছে ইয়ে দিলাম, অন্য একটা শেড, তারপর শেড নেমটা দেখে বলতেছি। এটা হচ্ছে আমার নেমটা পুরো একদম একদম মুখস্থ হয়ে গেছে, কারণ এটা আমি সবসময় ইউজ করি। মাই ক্রাশ, থ্যাংক ইউ সো মাচ মুনি আপু। এই কালারটা ভালো লাগতেছে বলো তো? আমি সবসময় মতো একটা জিনিস ভুলে যাই, সেটা হচ্ছে চোখের নিচে মাস্কারা অ্যাপ্লাই করা। এটা হচ্ছে W7 এর মাস্কারা, এটা আমি চোখের উপরেও দেই নাই, নিচেও দেই নাই, ভুলে গিয়েছিলাম। সুমাইয়া আনজুম লিখেছে লুকিং বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমাকে আজকে অনেক টায়ার্ড মনে হচ্ছে। বিউটি, থ্যাংক ইউ সো মাচ। লামিয়া, কি অবস্থা? তোমাকে মিস করতেছিলাম, ভাবলাম মেয়েটা কোথায়। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমার লাইফটা শেষ, তুমি এখন কেন আসছো? তুমি আগে আসলো না কেন? আমি লামিয়া কি ভাবতেছিলাম জানো, কালকে কালকে হ্যাঁ ধানমন্ডি যাওয়ার কথা ছিল, ভাবলাম তোমার সাথে দেখা করব। সারপ্রাইজ। সারপ্রাইজ তো হবে না আমাদের জীবনেও, কারণ তুমি বিজি থাকো। এটা আরেকটু নিউড দিলে সুন্দর হতো, আরেকটু নিউড কালারটা নাই আসলে আমার কাছে। মানে আসলেই আমি এতদিন পর মেকআপ করতেছি, প্লিজ চলে আসো। হ্যাঁ আমি সত্যি চলে আসবো, আমার অনেক ইচ্ছা করতেছিল কালকে ধানমন্ডি যে তোমার সাথে দেখা করতে। ওকে, যা হয়েছে হয়েছে, অনেক হয়েছে, আমি কোথাও যাব না এখন। সো এত কিছু করার দরকার নাই। আর কিছু বাকি আছে না, দাঁড়াও, শুধু আমার ব্রাউজটা একটু ক্লিন করতে হবে। ব্রাউজের মধ্যে অনেক পাউডার লাগছে, এই জন্য হচ্ছে আমার ব্রাউজটা একদম সাদা সাদা হয়ে গেছে। ফেস প্যালেটটা থেকে কন্ট্রোর ব্রঞ্জার দুইটাই আছে। হ্যাঁ অবশ্যই, ফেস প্যালেটের মধ্যে সবগুলো পাচ্ছ, কন্ট্রোর ব্রঞ্জার ব্লাশ হাইলাইটার সব পাচ্ছ। সুমায়ানজুম আপু, কি আপু? নিকিতা অরুণ আপু কোন হোয়াইট কাজলটা লাগাইছো? আপু আমি হচ্ছে অ্যাবসলিউট একটা লাগাইছি, এটা হচ্ছে তোমার ওয়াটারপ্রুফ জেল লাইনার। এটা হচ্ছে জেল লাইনার, কিন্তু এটা হচ্ছে পেন্সিল ফর্মে আসছে, ঠিক আছে? অনেক 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 ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ।
কখন আসবে? আমি তোমাকে অবশ্যই জানাবো আসার আগে। তুমি আমার কমেন্টস কখনো পড়ো না, আজকে পড়ছো? সত্যি? আমি ভাবছি তুমি আজকে লাইভে ফার্স্ট জয়েন করছো। ওকে, সো এইটা ছিল অ্যাবসলিউট নিউইয়র্কের ফেস প্যালেট। এটার মধ্যে হচ্ছে সব কিছু পাচ্ছ তোমরা। যখন এটা আসলে তোমরা লাইট বা কি বলে ডার্কটা তোমরা মিক্স করে ইউজ করতে পারবা, আবার হচ্ছে কি তোমরা যে কোনো একটা করে ইউজ করতে পারবা। হ্যাঁ, আমার হচ্ছে সব ফেভারিট কালার হচ্ছে এটা, কারণ আমার স্কিন এটা অনেক ভালো লাগে। আমি চাইলে এটা আরেকটু বিল্ড আপ করে আরেকটু ডার্ক করতে পারবো, কিন্তু আমি আজকে একদম লাইট লাইট মেকআপ চাচ্ছি। সো এই ছিল মেকআপ। আর আমার মনে হইতেছে কিছু একটা মিস করছে। আপু কোন হোয়াইট? হ্যাঁ, এটা বলেছি, হোয়াইট কাজলটা। সো সব কিছুই হচ্ছে অ্যাবসলিউট নিউইয়র্কেরটা দিয়েই আমি আজকে মেকআপ করেছি। অ্যান্ড W7-এর ছিল শুধু মাস্কারাটা আর হচ্ছে ব্রাউ পমেটটা। ওকে, সো তোমাদের সবাইকে অনেক 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 থ্যাংক ইউ সো মাচ, সবাই আমার সাথে থাকার জন্য এতক্ষণ। ফেস প্যালেটটা ওপেন করার পর কতদিন ইউজ করা যাবে? 2 ইয়ার্স তোমরা ইউজ করতে পারবা। ঠিক আছে, 2 ইয়ার্সের মতো ইউজ করতে পারবা। সো আমি এখন লাইভটা শেষ করে অনেক অনেক পিকচার্স তুলবো, যেটা আমি সবসময় ভুল করি, একটু কম পিকচার্স তুলি। হ্যাঁ আপু, আমি তোমার লাইভে ফার্স্ট। থ্যাংক ইউ বর্ষা আপু, কেমন আছো তুমি? ওকে, সো অনেকক্ষণ কিন্তু হয়ে গিয়েছে না, আমার সাথে তোমরা সবাই অনেকক্ষণ ধরে আছো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। অ্যান্ড আমি সবাইকে অনেক মিস করছি, আমি জানি না তোমরা কারা কারা আমাকে মিস করছো। নেক্সট আবার যখন লাইভে আসবো সবাই আমরা একসাথে অনেক গল্প করবো, মেকআপ করবো। আবার হোয়াইট কাজলটার প্রাইস কত? আবার হোয়াইট কাজলের প্রাইস হচ্ছে অনলি 440 টাকা। ঠিক আছে, এটা ব্ল্যাক আছে, হোয়াইট আছে, ব্লু আছে, অনেক কালার আছে, পার্পল কালারও আছে। মাশাআল্লাহ আপু, তোমার স্কিনটা অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ আপু। আমার স্কিন হচ্ছে, আমি স্কিন কেয়ার করি, এই জন্য আমার স্কিনটা অনেক সুন্দর। ওকে, সো সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, স্টে সেফ। অ্যান্ড আবার নেক্সট লাইভে দেখা হবে। অ্যান্ড তোমাদের সবাইকে কি বলবো, থ্যাংক ইউ সো মাচ। অনেকদিন পর যেহেতু লাইভে আসছি, তারপর না বলে আসছি, তারপরেও তোমরা অনেকেই আমাকে সাপোর্ট করেছো, এই জন্য অনেক অনেক থ্যাংকস। ওকে, তো সবাই ভালো থাকো, সবাইকে আসসালামু আলাইকুম।